أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত নেতৃবৃন্দ, আমি অনুরোধ করবো একটু দয়া করে প্রথম সারিটা আপনারা পিছিয়ে বসেন। এরকম কথা কম বলে খালি বক্তৃতা দিবা। ভাই এটা তো সিনিয়র নেতৃবৃন্দদের তো বসতে দিতে হবে সামনে ভাই। এত প্রটোকল দরকার নেই। তুমি তারপরে ভাই এটা তো আমি চাই প্লিজ। আমি পিছিয়ে দাঁড়ায় আছি, তুমি তো একটু শোনো। আর একটু পিছিয়ে বসো প্লিজ, আর একটু পিছিয়ে বসো। সম্মান দেওয়ার জায়গা তো ভাই সমাবেশেই। ঠিক আছে জি, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সবার কার্যক্রম শুরু করছি। আমাদের ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র দল একজন বক্তব্য দেবে ছাত্র দলের পক্ষ থেকে, তো মঞ্চে আসো। আমি প্রোটোকল হয়তো ব্রেক হয়ে যাবে আজকের এই সমাবেশে, আমি হয়তো অনেক সময় প্রোটোকল মেনটেন করব। আমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জমায়েতে উলামে বাংলাদেশের ঢাকা জেলা শাখার বিপ্লবী সভাপতি আমিনুল ইসলাম কাসিমি, আপনাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনার নেতৃবৃন্দ দয়া করে সবাই একটু বসুক। জি কাসিমি সাহেব, আপনি একটু মঞ্চে আসেন প্লিজ। এবং জেলা সাধারণ সম্পাদক সাহেব, আপনিও মঞ্চে আসবেন দয়া করে। বাকি নেতৃবৃন্দ একটু দয়া করে আপনারা কাইন্ডলি একটু বসেন। বদির কি সমস্যা আছে? নাম ডালো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তমিজ আছে, তমিজ। ছাত্র দল ঢাকা জেলা উত্তরের সম্মানিত সভাপতি তমিজ উদ্দিন, আমি তমিজকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তুই তমিজ নাই তো, তাহলে তুমি আসো। দিয়ে দাও, দিয়ে দাও, অত প্রটোকল লাগবে না, দাও। মোহন, ঢাকা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আমি মোহনকে আমার ছোট ভাই, খুব স্নেহের ছোট ভাই, ত্যাগী নেতা, তাকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রস্তুত থাকবে খুরশেদ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাভার পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের দোয়া ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত আছে সাভার আশুলিয়ার মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, আমার রাজনৈতিক শিক্ষাগুরু ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই সহ উপস্থিত সাভার পৌরসভা, আশুলিয়া থানা, সাভার থানা, বিএনপি ও সকল অঙ্গ সাংগঠনিক নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আবারও জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু রমজানের মাস, সবাই রমজান রোজা রেখেছি, মাগরিবের আগ পর্যন্ত দোয়া কবুলের সময় আমরা আল্লাহর কাছে সবাই দোয়া করি জিয়াউর রহমানের পরিবারের সবাই যারা জীবিত আছে তাদেরকে যেন আল্লাহ হেফাজত রাখে। আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে যেন আল্লাহ সহি সালামতে এই দেশটা যেন পরিচালনা। সম্মানিত নেতৃবৃন্দ, প্রথমেই বলেছি হয়তো আজকের এই ইফতার মাহফিলে প্রোটোকল রেখে হয়তো বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া যাবে না। এই মুহূর্তে একটু প্রোটোকল ব্রেক করে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের আরেকজন নেতা, তার একটি দাওয়াত আছে, সে চলে যাবেন। আমাদের বিএনপি নেতা খুরশেদ আলম আজকে দাওয়াতে যাবেন, এর জন্য আগে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন বিএনপি নেতা সাবেক কাউন্সিলর খুরশেদ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাভার পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সাভার থেকে আপনাদের ভোটে নির্বাচিত সাভারের মা মাটি মানুষের নেতা, যাকে এই সাভারবাসী তৃতীয়বারের মতো সাভারের মানুষের খেদমত করার জন্য সুযোগ দিয়েছেন, সেই নেতা, আমার নেতা, আপনার নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই সহ বিএনপি অঙ্গ সংগঠন এবং সাধারণ মুসল্লি যারা আজকে উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছুই নাই, চলছে রোজার মাস, আমরা যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করি, এবং আমরা যারা সাভারে বিএনপি করি
এই রোজার মাসে আমরা সবাই শপথ গ্রহণ করি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের হাতকে শক্তিশালী করে এই সাভারের বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খুরশেদ আলমকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, বিএনপির শরিক দল যারা আমাদের সাথে ঐকান্তিক পরিশ্রম করে বিএনপিকে ক্ষমতা আনার জন্য যাদের অবদান অনেক, সেই জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব আমিনুল ইসলাম কাসিমি। আমিনুল ইসলাম কাসিমি ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা দাঁড়িয়ে আছি, প্লিজ, আমি দেখতে পাচ্ছি অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা ভেতরে এসে বসুন। আজকের এই ইফতার মাহফিলের সৌন্দর্যটা বাড়ান। আপনাদের যথোপযুক্ত সম্মান দিতে চাই, আমরা যথোপযুক্ত সম্মানিত হতে চাই। দয়া করে আপনারা বসেন প্লিজ। যারা দাঁড়িয়ে আছেন কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই ভিতরে এসে বসুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. সদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাভার পৌর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই মঞ্চের মধ্যমণি, প্রধান অতিথি, সাভার ও আশুলিয়ার গণমানুষের বিপ্লবী নেতা, জননন্দিত জননেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাহেব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। 1 মিনিট আমার দিকে যদি আপনারা একটু সময় দিতেন, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। 1 মিনিট আমার দিকে একটু সকলে নজর দেন। সম্মানিত ভাইরা আমার, আমাদের অত্যন্ত বড় সৌভাগ্য যে আমরা সাভারে যেটা চেয়েছিলাম অত্যন্ত সহজভাবে জাতীয়তাবাদী দলের ধানের শীষের কাণ্ডারি জনাব ডাক্তার সালাউদ্দিন বাবু সাহেবকে চতুর্থবারের মতো, তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে দেখতে, আলহামদুলিল্লাহ এই জিনিসটা অতি সহজে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক না? এজন্য আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। শুধুমাত্র বিএনপির বিজয় হয়েছে এর দ্বারাই শুকরিয়া করা দরকার। বাবু ভাইয়ের মতো একজন নেতা আমরা পেয়েছি, এজন্য ডবল শুকরিয়া করা দরকার। অত্যন্ত ভদ্র সজ্জন একজন মানুষ, যার দিকে আপনি তাকালেই বুঝবেন নোংরামি, নষ্টামি, মিথ্যা, জালিয়াতি এগুলো তার মধ্যে নাই। অত্যন্ত সুবান্ধব, কর্মী বান্ধব একজন মানুষ, অত্যন্ত ভদ্র একজন মানুষ, পেশাগতভাবেও তিনি একজন সেবক মানুষ। ওনার মতো একজন মানুষ সাভার আশুলিয়ার মানুষ এমপি হিসেবে পাওয়াতে এটা মনে করি আমাদের জন্য অত্যন্ত বড় একটা সৌভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, সাথে সাথে এটাও মনে রাখতে হবে সালাউদ্দিন বাবু ভাই এই সাভারকে সোনার সাভারে যদি রূপান্তরিত করতে চায়, এককভাবে তিনি পারবেন না। বিএনপি সহ, জমিয়ত সহ সাভারের প্রত্যেকটা নাগরিক বাবু ভাইয়ের ডান হাতে, বাম হাতে থেকে, সামনে থেকে, পিছনে থেকে ওনাকে সহযোগিতা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সব থেকে বড় যে ব্যাপার, বাবু ভাইয়ের কোনো কারণে ইজ্জতের কোনো সমস্যা হয়, ওনার ইমেজ সংকটে পড়ে, বিএনপির কোন নেতৃবৃন্দ, আমাদের দলীয় কোন নেতৃবৃন্দ এই ধরনের কাজের সাথে আমরা 100% শরীক থাকতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? বাবু ভাই ঘোষণা দিয়েছে সাভারকে মাদক মুক্ত করবে।
সালাউদ্দিন বাবু সাহেব ঘোষণা দিয়েছে সাভার আশুলিয়াকে চাঁদা মুক্ত করবে। বাবু ভাই চাইলেই হবে না, যদি বিএনপির আপামর জনতা এটা না চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে এই রোজার মাসে ইফতারের পূর্বক্ষণে আপনাদের কাছে জানতে চাই, এই সাভার আশুলিয়া এবং সাভারকে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এরিয়া করতে বাবু ভাইয়ের সাথে থেকে যদি প্রয়োজনে রক্ত দিতে হয়, আমরা কে কে প্রস্তুত আছি? হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একদিক দিয়ে আমরা বাবু ভাইয়ের সহযোগী হব, আর এক দিক দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আমরা মনে করি আল্লাহর কাছে দোয়া করলে অতি সহজে আমাদের মঞ্জিল মকসদ আমাদের বাবু ভাই পৌঁছাইতে পারবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাভার পৌর শাখার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব নাজমুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাভার পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি সাভারের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই সহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাভার থানা, পৌরসভা এবং আশুলিয়া সহ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সময় অল্প, বক্তব্য বেশি রাখার সুযোগ নাই। বিভিন্ন সভায় নির্বাচনের আগে বক্তব্য দিয়েছিলাম। ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই আপনাদের সাথে আছে, সাভারবাসীর সাথে আছে। সেই জন্য আজকে প্রথম উদ্যোগ নিয়েছে আপনাদের সাথে ইফতার করার জন্য। সেই জন্য আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাভার পৌর বিএনপির পক্ষ থেকে আমি আমার নেতা ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে আমাদের সাভারবাসীর জন্য, সাভারের বিএনপির জন্য একটি সুশৃঙ্খল ইফতারের মাহফিলের আয়োজন করেছে। সর্বশেষে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, প্রধানমন্ত্রী জিন্দাবাদ, ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই এগিয়ে চলুক, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখছেন সাভার পৌর বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব ফেরদৌস আহমেদ প্রদীপ। জনাব ফেরদৌস আহমেদ প্রদীপ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাভার পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা 19 সাভার আশুলিয়া থেকে পরপর 3 বার নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। উপস্থিত সাভারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা, আমি প্রথমেই এরকম একটি সুন্দর এবং সুশৃঙ্খল ইফতার মাহফিল আয়োজন করার জন্য আমি সাভার পৌর বিএনপির পক্ষ থেকে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথী বন্ধুরা, রমজান মাস একটি সংযমের মাস এবং কৃচ্ছতা সাধনের মাস, এবং এই মাসেই সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। সেই জন্য আমরা আমাদের পৌর বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য
প্রাণ খুলে দোয়া করি তিনি যেন সুন্দর সুষ্ঠুভাবে যেসব প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশ শাসন করবে বলে ক্ষমতা এসেছেন সেই সব প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন সাভার থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব গোলাম মুস্তফা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সাভার পৌর কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাভারের মামাটি মানুষের নেতা, সাভার থেকে 3বার নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসল্লি ভাইরা সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশ কঠিন। আমরা সারা বাংলাদেশে যারা দেখতে পাচ্ছি বেশ কিছু নেতৃবৃন্দ আছে যারা উল্টাপাল্টা কথাবার্তা বলে দলকে বিব্রতকর অবস্থায় ফেলি। আমরাও সাভারের নেতৃবৃন্দ বাবু ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা সেভাবে কথাবার্তা বলবেন যাতে বাবু ভাইকে কোনো বিব্রতকর অবস্থায় পড়তে না হয় এবং আমরা যেন সেই জন্য দল থেকে বহিষ্কৃত না হই। কাজেই আমরা যারা নেতৃবৃন্দ আছি আমরা বাবু ভাইয়ের নেতৃত্বে সাভার যে আমরা চলেছি আগামীতেও সাভারকে একটি সুন্দর এবং গ্রিন সাভার তৈরি করব এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা আমার বক্তব্য শেষ করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন আশুলিয়া থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বাসের দেওয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সাভার পৌরসভা আয়োজিত মূল দল এবং অঙ্গ সহযোগী সংগঠন এবং আমাদের জাতীয়বাদী দল এবং সামনে উপবিষ্ট বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই জানি যে আমরা রমজানের মাস, সিয়াম সাধনার মাস, আমরা সবাই রোজা থাকি। আজকে সেই সিয়াম সাধনার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে সাভার পৌরসভার মাধ্যমে। সেই ইফতার পার্টিতে আমরা অংশগ্রহণ করেছি। আপনারা ধৈর্য সহকারে থাকবেন। তবে আমাদের 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছেন এবং সেই সংসদ নির্বাচনে ঢাকা 19 থেকে আমাদের সাভারের প্রাণপ্রিয় নেতা, সাভারের গণমানুষের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে আমরা আপনারা সবাই তাকে ধানের শীষে ভোট দিয়ে আমরা ঢাকা 19 থেকে বিপুল ভোটের মাধ্যমে তাকে বিজয় করেছি এবং সামনে আমাদের বাবু ভাইকে সহযোগিতা করতে হবে আমাদের প্রত্যেকের। আমাদের সাভার আশুলিয়া যেসব ওয়াদা দেওয়া হয়েছে বাবু ভাই দিছে সেখানে বাস্তবায়ন করার জন্য আমরা বাবু ভাইয়ের সাথে থেকে বাবু ভাইয়ের হাতকে শক্তিশালী করে সেখানে প্রতিহত করতে হবে। এবং যেহেতু রমজানের মাস আমি আর কিছু বলবো না, আমি আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে এবং দেশনীতি খালদের জন্য দোয়া চেয়ে, বাবু ভাইয়ের জন্য দোয়া চেয়ে, জনাব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দোয়া চেয়ে আমি এখানে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, জেফাত ভাই এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাভার পৌর শাখার সাবেক সভাপতি এবং সাভার পৌরসভার সাবেক মেয়র জনাব আলহাজ রেফাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন আলহাজ রেফাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসল্লিয়ান, মুরুবিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, সাভারের গণমানুষের নেতা, আমাদের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, উপস্থিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিব না, দুই একটি কথা বলবো। আমরা সকলেই জানি সংযমের মাস, এই মাসে আমরা সুশৃঙ্খলভাবে এই ইফতারি আয়োজন করেছেন বাবু ভাই। এটা আমরা
সংযমের সহিত গ্রহণ করব, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আর একটি কথা বলবো, সেটি হচ্ছে আমরা বাবু ভাইয়ের জন্য দোয়া করেছি না সংসদ সদস্য হওয়ার জন্য, এখনো কিন্তু মন্ত্রী হওয়ার সুযোগ রয়েছে। আজকে আমরা বাবু ভাইয়ের জন্য দোয়া করব, তিনি যেন মন্ত্রী হইতে পারেন। কি আপনারা চান না? এখনো সুযোগ আছে মন্ত্রী হওয়ার। তাই আমরা সকলেই এই রমজান মাসে রোজার মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সেই জন্য আমরা সকলেই দোয়া করব বাবু ভাই যেন মন্ত্রী হয়, মন্ত্রিত্বের জন্য দোয়া করব, আমাদের দেশের সেবা করতে পারবে সেই সেবার জন্য আমরা দোয়া করব। আমরা দোয়া করব সে যেন দীর্ঘজীবী হয়। আমরা দোয়া করব প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য, আমরা দোয়া করব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আমরা দোয়া করব জিয়াউর রহমানের জন্য, আমরা দোয়া করব এদেশের জনগণের জন্য, আমরা দোয়া করব সকল মানুষের জন্য, এই মুসলমানদের জন্য আমরা দোয়া করব। সেই জন্য আমরা সকলেই আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। স্বেচ্ছাসেবক ভাইরা সবাইকে বসিয়ে দিন, সবাইকে বসিয়ে দিন। যে মহেন্দ্রক্ষণের জন্য আমরা অপেক্ষা করছি, আজকের এই অনুষ্ঠান যে নেতার আহ্বানে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যার নির্বাচনের জন্য আপনারা প্রত্যেকটি নেতা কর্মী দীর্ঘ 17 মাস ঐকান্তিক পরিশ্রম করে 18 মাসের মাথায় একটি সুফল গড়ে এনেছেন। আজকে যার আমন্ত্রণে, যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, সেই মহেন্দ্রক্ষণের মহান নেতা, আপনাদের আমাদের অবিসংবাদিত নেতা, সাভার আশুলিয়ার বিপ্লবী নেতা, আপনাদের লক্ষ লক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, আগামী দিনে যিনি আপনাদের জন্য আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মন্ত্রিত্ব নিয়ে সাভারে আসবেন, সেই মহান নেতা আপনাদের মাঝে বক্তব্য রাখছেন। বক্তব্য নিয়ে আছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, মাননীয় সংসদ সদস্য, ঢাকা 19। বিসমিল্লাহির রহমানির রহিম। সাভার পৌর বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই দোয়া ইফতার মাহফিলে সম্মানিত নেতৃবর্গ, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, এলাকাবাসী, সুধীমণ্ডলী ও শহীদ জিয়া সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সাভার পৌর বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে যাই যে অনেক দিন পরে আমরা এরকম একটি সুন্দর, সুশৃঙ্খল এবং সবাই যার যার 20% ভোটার মহিলা, অনেকে এজেন্টে কাজ করেছেন, অনেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন। আমরা তো ছেলেরা তো লাস্টের দিকে বাড়ি বাড়ি গিয়েছি, এই মহিলারা কিন্তু 1 মাস 1.5 মাস আগে, 2 মাস আগে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছে। অতএব তাদেরকে এখন থেকে কোনো কিছুতেই কিন্তু আমরা বাদ রাখবো না। তারাও কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, এবং তাদের খালি আমন্ত্রণ দিয়ে না, তাদের কোনো তদবির থাকলেও অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে, কারণ তারা আমাদের জন্য নিবেদিত হয়ে কাজ করেছে। আজকে এখানে অনেক অন্য ধর্মে, সনাতন ধর্মে, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় অনেকে আছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারাও কিন্তু এবার ব্যাপক হারে বলার মতো, উল্লেখ করার মতো, চোখে পড়ার মতো তারা কিন্তু আমাদেরকে এইবার আমাদের নির্বাচনে সম্পৃক্ত ছিল এবং আমাদের পক্ষে কাজ করেছে এবং আমাকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরও কোনো তদবির, তাদের ধর্মগত, তাদের এলাকা ভিত্তিক কোনো তদবির থাকে, সেগুলোও কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে, প্রায়োরিটি ভিত্তিতে আমরা
ইনশাল্লাহ বিবেচনা করব। এবার আমি আসি যে দেখেন এত বছর পরে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে এবং জনগণ এত দুঃখ কষ্টের পরেও ব্যাপক হারে বিএনপিকে ভোট দিয়েছে। এই কারণে তারা আশা করে আছেন, তারা বিএনপিকে আস্থা এনেছে, বিশ্বাস করে যে বিএনপি সুন্দরভাবে দেশের নেতৃত্ব দিতে পারবেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি কি অমানসিক কষ্ট করেছেন। আমি জেলার দায়িত্ব ছিলাম 6 বছর, 16 থেকে 22 সাল পর্যন্ত। স্কাইপিতে আমাদের সাথে অনেক মিটিং হয়েছে এবং এমনও আমি জানি যে সকাল থেকে রাত 12টা পর্যন্ত উনি বিভিন্ন জেলার সাথে অব্যাহত 10টা 12টা মিটিং করেছেন, 1 ঘন্টা করে। অতএব এই যে অমানসিক পরিশ্রম, তার পরিশ্রম সফল হয়েছে। প্রথম সফল হয়েছে যে তার নেতৃত্বের কারণেই এই দল থেকে কেউ বিচ্যুত হয়ে দল থেকে কোথাও চলে যায় নাই, অন্য কোনো চিন্তা করার সুযোগ পায় নাই তার দিকে তাকিয়ে। দ্বিতীয় সার্থকতা, তার নেতৃত্বে এই দলটা এবার যেভাবে ক্ষমতা আসলো, সারা বাংলাদেশে আমাদের প্রতিপক্ষ কিন্তু হিসাব নিকাশ অন্য করেছিল। অনেক মিডিয়া, বিদেশি সংস্থারও কিন্তু নানা রকম তথ্যপত্র দিয়েছে যে অন্য দলও ক্ষমতা আসতে পারে, কিন্তু জনগণ হিসাবটা জানে। জনগণ আগেই সিদ্ধান্ত নিয়েছে যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আমরা ক্ষমতায় দেখতে চাই এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, দেশের হাল ধরুক এবং দেশকে সঠিকভাবে নেতৃত্ব দেখ। এখন প্রধানমন্ত্রী হিসেবে তার যেরকম দায়িত্ব বিশাল, আজকে এই সাভারে আজকে আমাকে 1,92,000 ভোট দিয়েছে, আমি 65,000 বেশি ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের দায়িত্ব কিন্তু কম না। আমরা নির্বাচনের আগে যেগুলো ঘোষণা দিয়েছি, আবারও আপনাদের উদ্দেশ্যে আমি সেগুলো মনে করে দিতে চাই। আমি 1 নম্বর ঘোষণা দিয়েছি মাদক মুক্ত সাভার আশুলিয়া চাই। আমি ঘোষণা দিয়েছি যে হকার মুক্ত ফুটপাত চাই। আমি ঘোষণা দিয়েছি যানজট মুক্ত সাভার আশুলিয়া চাই। চাঁদাবাজ, ছিনতাই, সন্ত্রাস মুক্ত সাভার চাই। এই কাজগুলো আমাদের করতেই হবে, কারণ জনগণের প্রত্যাশা আছে। এবং এখনও তারা ফেসবুকে আমাকে ইনবক্সে, আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করে জানায় যে এমপি সাহেব কাজগুলো কবে শুরু হবে। এখনও তো এই মাদক ব্যবসা চলছে। আমি ইতিমধ্যে এসপি সাহেবের সাথে কথা বলে আসছি, ডিসি সাহেবের সাথে কথা বলে আসছি। আমাদের এই সপ্তাহে আমাদের জেলা আইন শৃঙ্খলা মিটিং হবে, সেখানে গিয়ে আমি এইসব কথা তুলে ধরবো। এবং আমি লিস্ট করছি, আমার কাছে শত শত লিস্ট আছে, বিভিন্ন পাড়া মহল্লা থেকে অনেকে মোবাইল নাম্বার আছে, এগুলো আমরা প্রশাসনকে দিব। আমি ডিআইজি আইজির সাথে কথা বলে, ক্যান্টনমেন্টের সাথে করলে এই ঈদের আগেই আমরা এমন একটি উদ্যোগ নেব যেমন 1 দিন 2 দিনে এমন মেসেজ হবে যেটা আপনারা চিন্তা করতে পারছেন না। আপনারা অপেক্ষা করেন। যারা মনে করছে যে এখন আর কি ও এমপি সাহেব কইলেই কি আছে, আমাকে ধরে কারা, আমাদের সবার সাথে লাইন গার্ড আছে, আমরা পুলিশে অনেক কর্মকর্তার সাথে যোগাযোগ আছি, আমাদের বিএনপি অনেক নেতাকর্মীর সাথে যোগাযোগ আছে, আমরা ধরা ছোঁয়া বাইরে চলে গেছি। এই দিন না, অপেক্ষা করেন, তখন টের পাবেন। কারণ যখন যাকে আমি ধরে তখন সে টের পাবে যে আমি যে ভুল করেছিলাম, এটা যদি আমি আগে বুঝতাম তাইলে হয়তো আমার এই ব্যাপারটা হইতো না। আমি বিনয়ের সাথে বলি, মাদকের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সে কোন পদে আছে, কি করে, আমার কত কাছের লোক, আমার আশেপাশে কাদের সাথে ঘুরে, আমরা এইসব কাউকে দেখতে চাই না। আমি বলে দিলাম, এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা একটা উপজেলা দেখাতে চাই, সেটা সাভার উপজেলা, ঢাকা 19 আসন, যেখানে কোনো মাদক নাই। আমরা এটা প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিতে চাই, যাতে প্রধানমন্ত্রী এইটা ফলো করে সারা বাংলাদেশে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সে করতে পারে। আমরা দ্বিতীয় বলেছি এই যানজট মুক্ত। ইতিমধ্যে এটা ঢাকা জেলা এসপি সাহেবের দপ্তর থেকে কাজ শুরু হয়েছে, অনেক জায়গায় ভলেন্টারি নেওয়া হয়েছে। আমরা এইসব জায়গায় পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম করে দেব, তারা কাজ করবে। আমি আপনাকে গ্যারান্টি দিলাম এই 7-8 দিনের মধ্যে যানজট একদম আপনারা যেটা চিন্তাও করতে পারবে না এই পৌরসভা, সেই যানজটে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে ফেলবো। আর সর্বশেষ হলো যে এই যে চাঁদাবাজি যারা এখন দোকান, আজকে আমি কুলগাঁও গিয়েছিলাম, আমি বলে আসছি যে কোনো ফুটপাত থেকে দোকান থেকে একটা মসজিদ, দোকান থেকে টাকা নিয়ে পার ডে 100 টাকা নিয়ে কি মসজিদ বানাবে? আমি করছি এই সব টাকা দিয়ে মসজিদ নির্মাণ হবে না। আল্লাহর ঘরে মসজিদে চাঁদাবাজির টাকা ঢুকবে না। আমরা ঈদের পরে অনুদান পাবো,
একটা ভালো অনুদান ওই মসজিদে ঘোষণা করব। আমি ব্যক্তিগতভাবে 50,000 টাকা আজকে ওই মসজিদে আমি দান করে আসছি। আমরা ভালো দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আওয়ামী লীগ যেসব দৃষ্টান্ত করে তাদের পতন হয়েছে, তারা পালিয়ে গেছে, সেই সব কাজ আমাদের দলের নেতা কর্মীদের যেন না করতে হয়, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের ভোট নিয়ে আমরা নির্বাচিত হয়েছি। আমাদের জনগণের প্রত্যাশা পূরণ করা ছাড়া আর কোনো উপায় নাই। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে। আমাদের জনগণের পক্ষে কাজ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এবং আমি বলে দেই, চাঁদাবাজি, নীরব চাঁদাবাজি কোনো কিছুই আমি ঢাকা 19-এ দেখতে চাই না এবং আমি দেখবও না। সবাইকে আমি সতর্ক করে দিলাম। আমি দলের নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই দেশটা সুন্দর করতে হইলে, ভালো করতে হইলে দলের জন্য আরও নিবেদিত হয়ে কাজ করতে হবে। আমরা যদি 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের জন্য এই জীবন বাজি রেখে এই কাজ করতে পারি, কেন আমরা 5 বছর বাকি কষ্ট করতে পারবো না জনগণের জন্য? অতএব আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে এমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলোর জন্য আমরা এখন বাস্তবায়ন করতে পারি। আমি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের নির্বাচনে ব্যাপকভাবে কাজ করেছে, জীবন বাজি রেখে কাজ করেছে এবং একটি দলের বিরুদ্ধে তারা যেভাবে চমৎকারভাবে গুছিয়ে গুছিয়ে বক্তব্য দেয়, এত সুন্দর করে বক্তব্য তো আমরাও দিতে পারি না। অতএব তাদেরকে আমরাও কাজে লাগাবো, তারা আমাদের পাশে থাকবে এবং তাদের যা দাবি দেওয়া আছে সেগুলো আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব। পরিশেষে আমি আমার এই সহযোগী সংগঠন, এই পৌর বিএনপি, এই মহিলা দল, এই জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সবার আমি সহযোগিতা প্রত্যাশা করছি। তিন সভার যে প্রত্যাশা আমি বলেছি, আমি বলি পৌরসভা থেকে ময়লা নিয়ে কি করবে না করবে আপনি এটা বাদ দেন। আপনার বাড়ি আঙিনাটা আপনি একটু কষ্ট করে পরিষ্কার করেন না, নিজের বাড়িটা যদি একটু একটু করেন, আপনি 80% কাজ তো হয়েই গেল। পৌরসভা কবে পরিষ্কার করবে না করবে এর জন্য বসে থাকা দরকার কি? একটু সচেতন হইলে আমরা নিজেরাই পৌরসভাটাকে অনেক সুন্দর করতে পারি। এবং যেসব জায়গায় সুযোগ আছে, যারা স্বাবলম্বী ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ির মালিকরা, আপনার বাসার সামনে আপনার সিসি ক্যামেরা লাগিয়ে দেন, কেউ কোনো ক্রাইম করে যাতে পার না পায়। বাকি কাজ পুলিশ আপনাদের সহযোগিতা নেওয়া সেটা করবে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামীতে আপনাদেরকে পাশে নিয়ে সাথে দিয়ে যাতে এরকম সুন্দর অনুষ্ঠান করতে পারি এবং আপনাদেরকে সাথে নিয়ে যাতে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের পাশে থেকে আমি যেন সাভারবাসীকে নেতৃত্ব দিতে পারি, উন্নয়ন করতে পারি, মহান আল্লাহর কাছে এটি আমার প্রত্যাশা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা এখন ডিস্ট্রিবিউশনে চলে যাব। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। আজকের এই অনুষ্ঠানে সাভার পৌর বিএনপির 9টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এবং সংগঠনের সকলকে অভিবাদন। মঞ্চে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, সময় স্বল্পতার জন্য তাদেরকে পরিচয় করে দিতে পারিনি, বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপি সহসভাপতি ইব্রাহিম ভাই, আমাদের আজকে যে এই প্রোগ্রাম আনিস ভাই, আমাদের আশুলিয়া থানা বিএনপি সহসভাপতি, সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি নজরুল ভাই সহ অনেক নেতৃবৃন্দ যাদের সার্বক্ষণিক সহযোগিতা পেয়ে আজকের এই অনুষ্ঠান। তাদের মধ্যে রয়েছে আমার বন্ধু রুবায়দুল নবী, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, আহসানুল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাজিম, আবু বকর ভাই সহ সকল নেতৃবৃন্দ সহযোগিতায় আজকের এই প্রোগ্রাম। আজকে আমাদের মাঝে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মেহেদি হাসান মাসুম, শ্রমিক দল কামাল এবং কলেজ দেলোয়ার, হাফেজ দেলোয়ার, ছাত্র দল রায়হান, ফয়সাল সহ সকলকে অভিবাদন। সুরুজ্জামান তাজুল। এখন ডিস্ট্রিবিউশন শুরু হবে। ভলান্টিয়ার ভাইরা, তোমরা প্রত্যেকে 11টা লাইন, প্রত্যেক লাইনে 10 জন করে তোমরা মানে যারা খানসামা ঢুকে যাও এবং স্বেচ্ছাসেবক যারা 10 জন করে প্রতি লাইনে তোমরা দায়িত্ব পালন করো। স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করো। স্টেজ পরে, স্টেজ দায়িত্ব আমাদের, স্টেজের দায়িত্ব আমাদের, স্টেজ আমরা দিব।
আমরা যারা সিনিয়র ভলান্টিয়ার আছি বড় কামলার আমরা কামলা দেবো স্টেজে। বক্তব্য নিয়ে আসছেন সাভার পৌর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর আব্দুর রহমান। আব্দুর রহমানকে সংক্ষেপে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠান সাভারের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং অনেক বড় অনুষ্ঠান। ইতিমধ্যেই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন সাভার পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জানিয়েছেন। আমরাও আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য। আমরা আপনার সাথে আছি। আপনার সার্বিক সহযোগিতা না থাকলে আজকের অনুষ্ঠান আমরা করতে পারতাম না। প্রিয় উপস্থিতি, আপনারা আমাদের মাননীয় এমপি সাহেবের জন্য দোয়া করবেন। উনি যেন আমাদের এই সাভার ঢাকা 19 আশুলিয়া সহ সকল জনগণের সেবা করতে পারে, খেদমত করতে পারে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে আর অনেক নেতৃবৃন্দ আছেন। যুবদল নেতা আরিফ, বিএনপি নেতা জাহাঙ্গীর এবং আমাদের সাভার পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক সানি সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত। বক্তব্য নিয়ে আসছেন সাভার পৌর বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আহসানুল্লাহ। ভাইরা আমার, ভলান্টিয়ার ভাই যারা গেটে আছো, কোনো প্যাকেট বাইরে যাবে না। আমরা একসাথে এখানে ইফতার করব। কোনো প্যাকেট ইফতারের আগে বাইরে যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সাভার পৌর বিএনপির কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি নবনির্বাচিত এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, উপস্থিত আছেন সাভার পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, তারপরে আমি বলতে চাই আমাদের প্রধান অতিথি নবনির্বাচিত সাংসদ সে একটা নতুন চমক দেখাচ্ছেন। প্রধানমন্ত্রী প্রধান অতিথির পরে কেউ বক্তব্য চলে না, আপনারা দেখছেন যে তারপরেও আমাদেরকে এই সুযোগ দিচ্ছেন। এই জন্য প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখানে ইফতারের সঙ্গে সংযুক্ত আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাবু ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি যাতে সে আগামী দিনে আমাদের পৌরসভা সাভার 19কে যেভাবে সে কথা দিয়েছেন সেইভাবে তিনি চালাইতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখছেন সাবেক সাভার পৌরসভা দলের সভাপতি ওবায়দুর রহমান নবী। বিসমিল্লাহির রহমানির রহিম। সাভার পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। আজকে ইফতারের সময় হয়ে গেছে, তাই আমি আপনাদের কাছে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই যে প্রতিশ্রুতির মাধ্যমে আপনারা তাকে ভোট দিয়েছেন, আপনারা পাশে থাকবেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই সাভারকে তার হাত দিয়ে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত সাভারকে একটি গ্লিন সাভার এবং ক্লিন সাভার করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখছেন সাবেক সাধারণ সম্পাদক সাভার পৌর বিএনপি জনাব নজরুল ইসলাম। সাভার পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে সাভারের নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, উপস্থিত আছেন সাভার পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আবার সামনে উপস্থিত ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আজকের এই ইফতার মাহফিলে এই পবিত্র দিনে সাবেক প্রধানমন্ত্রী আমরা এত সুন্দর একটা ইফতার পার্টি আমরা করতে পারলাম, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি।
আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি অনুরোধ করব, আমরা সবাই সম্মানী লোক, কিন্তু ভাইরা কেউ ডাবল প্যাকেট নেবেন না, দয়া করে আপনাদের জোর হাত করছি, বিবেকের উপর ভার দিয়ে দিলাম, আপনারা কেউ ডাবল প্যাকেট নেবেন না। ইফতার পার্টি কারো কিসমতকে নষ্ট করবেন না, আপনাদের প্রতি অনুরোধ। কেউ, আমি জানতে পেরেছি কয়েকটা রিপোর্ট আসছে আমার কাছে, ডাবল প্যাকেট কেউ নিয়েন না দয়া করে, কারণ এটা কারো কিসমত কেউ নষ্ট করেন না, আমাদের পর্যাপ্ত রয়েছে। তুমি দিচ্ছ কেন? তুমি দিচ্ছ কেন? এই ছেলে, এই তুমি কে? তুমি যাও। আমরা বলেছি, আমরা বলছি তো আমরা বড় কামলারা আছি স্টেজে দেওয়ার লিগা। তোমরা আমরা আজকে স্বেচ্ছাসেবক, আমরা দিব। ফয়সাল, হারিয়াবডো, রাহাত, হারিয়াব, তাপস, তাড়াতাড়ি। আরে ভাই দেরি দিতে থাকো, প্যাকেট দিতে থাকো, প্যাকেটের অভাব নাই, যথেষ্ট প্যাকেট আছে। কাদের দাও কই, তারা কোথায়? দেও। পর্যাপ্ত খাবার রয়েছে আমাদের নাসিমকে বলছি পুলিশের জন্য, নাসিমের দায়িত্ব পুলিশের। হ্যাঁ, হিন্দু ভাইদের জন্য আলাদা দিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ। আহসান ভাই দিয়ে। এমপি সাহেব কই? এমপি সাহেব কোথায়? সবাই হেঁটে চাপো, দাঁড়া সেখানে। খানসামারা দাঁড়া কেন তোমরা? কারো কোনো কথা শোনা দরকার না, তোমরা খাবার দাও। যথেষ্ট খাবার আছে। খানসামারা হাত চালাও, তোমরা দাঁড়িয়ে আছো কেন? যার যে লাইন সে যা লাইনের দায়িত্ব পালন করো। যার যে লাইন, ভলান্টিয়ার, তোমরা একটু স্পিড বাড়াও ভাইরা। যথেষ্ট খাবার আছে আমাদের। আমরা দেখাতে চাই সাভার পৌর বিএনপি অত্যন্ত সুশৃঙ্খল, তারা নিয়মানুবর্তিতা জানে। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদের আপনাদের জন্য আমরা ৬,০০০ প্যাকেট খাবারের